বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। সকালে বিশ্বকবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়া শিলাইদহে দুদিন ব্যাপী জন্ম উৎসবের উদ্বোধন করা হয়। রবীন্দ্রপ্রেমী ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত কুঠিবাড়ি প্রাঙ্গণ। গানে ও আলোচনায় স্মরণ করা হয় রবি ঠাকুরকে। সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী জন্ম উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। রবীন্দ্র জন্মবার্ষিকীর আরও খবর জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জি। জি, আসলে জন্মজয়ন্তী উৎসবের যে আয়োজন, মূল যে আয়োজন, সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। এখানকার যিনি আজকে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, তিনি বেলুন এবং ফেস্টুন উড়িয়ে মূলত আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেছেন। এবং এরপরই যে আলোচনা যে অনুষ্ঠান, সেটি আসলে মূলত চলছে। যারা দেশ বরেণ্য বিভিন্ন আলোচক আছেন তারা মূলত এই মুহূর্তে আলোচনায় অংশ নিয়েছেন। এই মুহূর্তে আলোচনা করছেন প্রফেসর ডক্টর আশরাফুল ইসলাম। তিনি আসলেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবন, বিচিত্র যে জীবন, সেই জীবন আদর্শ নিয়ে তিনি আলোচনা করছেন। এবং আলোচকরা মূলত এখানে বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত নওগাঁ সহ উত্তরাঞ্চলে আসবার পরে যে আপনার কৃষি বলেন, শিক্ষা বলেন কিংবা স্বাস্থ্য অথবা জাতিগত ধর্ম নিরোধে যে তিনি কাজ করে গেছেন, সেই যে আদর্শ তার, সেই আদর্শটা আসলে আমরা এখনো ঠিকঠাক মতো ধারণ করতে পারিনি। তার যে আদর্শগুলো আছে সেগুলো যদি আমরা ঠিকঠাক মতো ধারণ করতে পারতাম, আজকে যে সমাজের চিত্র সেটি আসলে অনেকখানি বদলে যেতে পারত। এবং তার যে আদর্শ, সেই আদর্শের সঙ্গে বর্তমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ, তার একটি মিল খুঁজবার চেষ্টা করেছেন আজকে যারা আলোচক আছেন তারা। এবং প্রচুর সংখ্যক মানুষজন এসেছে এখানে। এবং এই যে দেবেন্দ্র যে মঞ্চ আছে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত আসলে সাহিত্যকর্ম করতেন, সেই মঞ্চে আলোচনা অনুষ্ঠান হচ্ছে। এবং বাহিরের যে অংশ, সেই অংশে আসলে একটি মেলা লেগেছে, যেখানে তিনি আসলে এক পায়ে দাঁড়িয়ে তালগাছ, এক পায়ে দাঁড়িয়ে যে কবিতাটি লিখেছিলেন, সেই অংশে আসলে মেলা লেগেছে। মোটামুটি এরকমটা ছিল আজকের এই আত্রের প্রতিশোধ থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।